বিএনপি সরকার গঠন করেছে এবং দেশ উন্নয়নের দিকে তারেক রহমান নিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই বিএনপি ক্ষমতায় আসার জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, যে 16-17 বছর ধরে বিভিন্ন নেতাকর্মী মিছিল, মিটিং, সভা সমাবেশ, আন্দোলন সংগ্রাম করেছে, তাদের কি মূল্যায়ন কি আসলেই দলের কাছে এখন আছে? এই প্রশ্নটা শুধু আমার একার নয়, এই প্রশ্নটা সারা বাংলাদেশের নির্যাতিত, ত্যাগী এবং হামলা মামলার শিকার হয়েছেন যেসব নেতাকর্মীরা, সেসব নেতাকর্মীদের সবার মুখে এই একই কথা, যে যত সব ত্যাগ তিতিক্ষা সংগ্রাম সব কিছু শেষ করেছে বিএনপির একনিষ্ঠ কর্মী যারা আছে তারা, তাদের এই ত্যাগের বিনিময়ে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু এই সরকার গঠন করার পরে তারা কেন দলের কাছে অবমূল্যায়িত হয়? তারা কেন দলের কাছ থেকে মিনিমাম সম্মানটুকুও পায় না? এ বিষয় নিয়ে আজকে অনেক কিছু দেখলাম মিডিয়াতে, অনেক ফেসবুকে, যারা ফেসবুকে কাজ করে তারা এবং যারা নেতাকর্মী আছে, এই বিষয়টা তৃণমূল নেতাকর্মীরা সবসময় এই ক্ষোভটা ফেসবুকে আসে, তাদের যে ক্ষোভগুলো আছে আসলে এই বিষয়গুলো, ক্ষোভ এবং যেই মনের রাগটা, সেই রাগটা কি এখনও দল কি সঠিকভাবে সাংগঠনিকভাবে সেই ব্যবস্থা নিতে পারছে, না শুধু একটি দেশ পরিচালনার জন্য সরকার যখন সঠিক পথে যায়, এই দেশের জনসাধারণের জন্য সেটা অত্যন্তই ভালো এবং সুবিধাজনক এবং সকলের কাছেই সেটা প্রশংসনীয়। কিন্তু একটা দল কখন তৈরি হয়? একটা দল হয় তাদের নেতাকর্মী দিয়ে। কিন্তু নেতাকর্মীদেরকে দিয়ে যে চাঁদাবাজি করাতে হবে বা নেতাকর্মীদেরকে যে কাজকর্ম দিয়ে তাদেরকে পুষিয়ে রাখতে হবে সেটা না। তাদের যে ত্যাগের মূল্যটা, সেই মূল্যটা কিন্তু আসলেই তাদেরকে দেওয়া উচিত। কিন্তু সেই মূল্যটা ত্যাগীরা এখন পর্যন্ত বা তৃণমূলের নেতাকর্মীরা সেটা এখনও পায় নাই। অবমূল্যায়িত হচ্ছে সব জায়গাতেই। এবং কিছু নেতাকর্মী আছে যারা বিগত দিনে বিভিন্ন মামলা খেয়েছে, জেল কেটেছে, আর্থিকভাবে লোসখানে পড়েছে। তাদের অনেকেই মানবত জীবন এখন পার করছে। কিন্তু দুঃখজনকভাবে কোনো ইউনিয়নে বা কোনো জায়গারই বিভিন্ন জেলা উপজেলায় দেখি যে আসলেই তারা নেতারা অনেকে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে বা অনেক জায়গায় আছে। তারা কেউ কিন্তু সেই ত্যাগী নেতাকর্মীদের যারা মানবত জীবন যাপন করছে এখন, বিগত 16 বছরে কেস মামলা খেয়ে, জেল খেটে তাদের আর্থিক অবস্থা শোচনীয় হয়েছে, তাদের মিনিমাম মিনিমাম সম্মানটুকু আ নেতারা মিনিমাম সম্মানটুকুও তাদেরকে দেওয়া হচ্ছে না। হাতে গোনা ৩-৪ জন আছে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে, ৮-১০ জন আছে যারা মোটামুটি একটু মূল্যায়ন পায়। তো যাই হোক, আ আমি সকল নেতাকর্মীদের এবং দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করব, যেন তারা যারা ত্যাগী, জেল মামলা খেয়েছে বা যারা আর্থিকভাবে লোকসানে পড়েছে, দলের পিছনে শ্রম দিতে গিয়ে সাংসারিকভাবে বিপদে পড়েছে, তাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য এবং তাদেরকে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব।